অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলবো যে আমাদের হরোস্কোপের মধ্যে দেখবেন যাদের শনি মঙ্গল এক জায়গায় তাদের তো আছেই। এখন 2রা এপ্রিল কিন্তু মঙ্গল মীন রাশিতে গমন করবে এবং সেখানে শনি আগে থেকেই বসে আছে, যার ফলে দুই রাশি কেউ কাউকে দেখতে পারে না। শনি মঙ্গলকে দেখতে পারে না, মঙ্গল শনিকে দেখতে পারে না, অ্যান্টি। আর এই দুইজন অ্যান্টি গ্রহ এক জায়গায় ঢোকার ফলে কি হবে জানেন তো? এর পরিণতি ভয়ঙ্কর। শনি ও মঙ্গলের মধ্যেই বিরোধ, আর এই বিরোধের ফলে হিংসা ও বিক্ষোভের সূত্রপাত হয়ে যাবে। বহু স্থানে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র এই যোগকে দ্বন্দ্বযোগ বলা হয়। 11ই মে পর্যন্ত মীন রাশিতে থাকবে, যার ফলে 40 দিন পর্যন্ত বিপর্যয় চলবে। এর ফলে 3 রাশিতে অশুভ প্রভাব পড়বে। সেই 3 কোন রাশি? মিথুন রাশি। এই সময় বড় আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। মিথুন রাশির আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। ক্রমশ রাগ বৃদ্ধি পাবে। রাগের বশে কোনো ভুল পদক্ষেপ নেওয়া একদম উচিত হবে না। সতর্ক থাকবেন, মাথা ঠান্ডা করে চলবেন, কোনো বিনিয়োগ করতে গেলে বুঝে শুনে করবেন। এইগুলো আপনাদের করতে হবে। আর ধনু, এইবার এই ধনু রাশিতেও কিন্তু ভয়ঙ্কর। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্তটাকে এড়িয়ে চলবেন যাতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে না হয়। রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। হট করে রেগে গিয়ে এই সময় যদি কোনো বাজে কথা বলে ফেলেন, একটা বিরোধের সৃষ্টি হয়ে যাবে। এই সময় বিয়ের প্রস্তাব আসবে যাদের বিয়ের প্রস্তাব আসছিল না। আর্থিক ক্ষতির কিন্তু যোগ রয়েছে, এবং নানা দিক থেকে ঝুট ঝামেলা এগুলো দেখা যাবে। আর্থিক ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা আছে। কাউকে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধান হতে হবে। শরীরের দিকে যত্ন নিতে হবে। মীন, এই যোগে শনি মঙ্গলের যোগের ফলে দ্বন্দ্ব তৈরি হবে। এমনকি 7.5 এখন চলছে মিনে, তার উপরে আবার এই দ্বন্দ্ব যোগ। এই যোগের ফলে ভেবেচিন্তে কাজ করতে হবে। যা পদক্ষেপ নেবেন যে কোনো কাজে আপনাকে প্রতিটি পদক্ষেপ কিন্তু স্টেপ বাই স্টেপ চিন্তা করে চলতে হবে। গাড়ি চালানোর সময় কিন্তু প্রচন্ড সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাক বিতণ্ডা এড়িয়ে চলতে হবে। এইভাবে যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করতে পারি, আমরা সবাই ভালো থাকবো। তাতে সবাই ভালো থাকবেন। নমস্কার।